আসসালামু আলাইকুম। পিউস ডেইলি লাইফ থেকে আমি পিউ আরও একবার সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। আজকের ভিডিওটি শুরু করেছি সকাল থেকে। আজকে বাহিরের ওয়েদারটা তেমন একটা ভালো না, আর কারেন্টও ছিল না। আমি খুবই দুঃখিত। আজকের ভিডিওটি হয়তো সেভাবে ক্লিয়ার আসছিল না। ভিডিওর কোয়ালিটি যতটাই ভালো করতে চাই, দেখা যায় কোনো না কোনো কারণে তেমনভাবে মন মতো ইচ্ছে মতো করাই হয় না। তো যাই হোক, এদিকে হচ্ছে বাচ্চাদের জন্য একটু আজকে বেটার তৈরি করে একটু রুটি সেবে বানিয়ে দিচ্ছি। আজকে আর হাতে কোনো পরোটা বা রুটি বানিয়ে দেইনি। আজকে এভাবে ওদেরকে নাস্তা দিচ্ছিলাম, কারণ ওয়েদার দেখে আর কারেন্টটা ছিল না, তার জন্য ভিডিও সেভাবে করতে পারছিলাম না। তার জন্য তেমন মনটাও ভালো নেই, এজন্য আর কি আজকে শর্টকাটে ওদেরকে নাস্তাটা দিচ্ছিলাম। এরকম বৃষ্টির ওয়েদারে কার কেমন লাগে সেটা তো আমার জানা নেই, কিন্তু আমার মনে হয় যে এরকম ওয়েদার থাকলে আমার কিন্তু তেমন কাজ করার মুড থাকে না। হয়তো কাজ করতে গেলে তো এরকম একটা এক পুরো দমে যে কাজ করব সেরকম অবস্থাও থাকে না, বলতে গেলে একেবারে কাজ করার মতো মুডই থাকে না। তো যাই হোক, সংসারের কাজ তো করতেই হবে, এছাড়া তো কোনো কথা নেই। আর যত বসে থাকবো কাজের আরও দেরি হয়ে যাবে। তো এদিকে হচ্ছে ওদের নাস্তাটা রেডি করে আমাদের নাস্তাটাও আমি রেডি করে নিব। এই পাশে হচ্ছে আজকে আমাদের নাস্তার জন্য নিচ্ছি দই আর চিড়া খাবো। তবে আমার যা হচ্ছে দইয়ের সাথে চিড়াটা খেতে পারে না, তো ও আর কি মুড়ি দিয়ে খাবে। আর আমার কাছে দই চিড়াটা খুব ভালো লাগে। তো এদিকে হচ্ছে আমি আমার জন্য আর কি পরিমাণ মতো চিড়া একটু ধুয়ে নিচ্ছি, একটু দই দিয়ে খাবো। তার জন্য এখানে হচ্ছে আমি চিড়াটা ভালো করে ধুয়ে একটু পানি ঝরিয়ে নিব। যদি বেশিক্ষণ ভিজিয়ে রাখি তাহলে একেবারে নরম হয়ে যাবে, আর খেতেও তেমন একটা ভালো লাগবে না। তো এদিকে হচ্ছে আমরা দুজা মিলে নাস্তাটা করে নিচ্ছি। আর অন্যদিকে কিন্তু আম্মু সকালবেলা একটু নাস্তা করে আমার খালা শাশুড়ির বাসাতে গিয়েছে, তো একটু দরকার আছে তার জন্য। আরেকটা কথা আপনাদের সাথে সেভাবে শেয়ার করা হয়নি, গতকালকে হচ্ছে আদি তার ফুপির বাসায় গিয়েছে। গতকালকে হচ্ছে আমার বড় ননাস আর কি, বড় আপু এসেছিল, তো ও আর কি ওর ফুপির সাথে ওর ফুপির বাসায় গিয়েছে। তো ছেলের স্কুলে তেমন একটা প্যারা ছিল না, তো ওই সময়টায় আম্মু আর কি বলছিল যে আমি তাহলে একটু আমার বোনের বাড়িতে যেয়ে আসি। তো ওদিকে আম্মু একটু চা নাস্তা করে তারপর হচ্ছে খালা শাশুড়ির বাড়িতে গিয়েছিল। আর অন্যদিকে কিন্তু আমি নাস্তাটা করে আমার মেয়েটাকে হচ্ছে একটু নাস্তা খাইয়ে দিয়েছি। সবসময় চেষ্টা করি ওকে নিজে হাতে দেওয়ার, যাতে নিজে নিজে খাওয়ার চেষ্টাটা হয়, অভ্যেস হয়। তো যতটুকু পারে মাশাল্লাহ খেয়ে নিয়েছিল, তারপর বাকিটা অংশ আর কি আমি একটু খাইয়ে দিয়েছি। তো খাওয়া দাওয়া শেষ করে যতটুকু থালাবাটি জমেছে সেগুলো বেসিনে রেখেছি। সকালে হচ্ছে আমার যা থালাবাটিগুলো ধুয়ে রাখবে। আর এদিকে হচ্ছে আমি ডাইনিং টেবিলটা একটু গ্লাস ক্লিনার দিয়ে একটু মুছে নিচ্ছিলাম। ভিডিওর এই পর্যায়ে এসে আমি সবার কাছে একটি লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, আমার ভিডিওর কোনো অংশ বা আমার কথা কাজের কোনো অংশ যদি একটু হলেও আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখতে পারেন। তাহলে আমার রেগুলার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এদিকে হচ্ছে আমি দুপুরের রান্নার জন্য একটু টাকি মাছ ভিজিয়ে রাখলাম। আজকে একটু টাকি মাছ রান্না করব। তো আম্মু আর কি এখানে সব কিছু কেটে বেছে দিয়েছে আর বলে গিয়েছিল মাছটা ভিজানোর কথা। তো এদিকে হচ্ছে আমি মাছ ভিজিয়ে তারপর হচ্ছে সবজি কাটাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এদিকে হচ্ছে আদির স্কুলের একটা ফ্রেন্ড আছে, তো ওর ফ্রেন্ডের মা হচ্ছে সবসময় আম্মুকে তাদের বাড়িতে যে সবজিগুলো হয় সবসময় দিয়ে থাকে। আর এদিকে হচ্ছে কিছু পাট শাক দিয়েছিল গতকালকে, তো সেভাবে আর রান্না করা হয়নি। আজকে হচ্ছে একটু পাট শাক রান্না করব, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আর টাকি মাছটা হচ্ছে ডাঁটা আলু আর হচ্ছে দুন্দুল দিয়ে একটু রান্না করব। এভাবে টাকি মাছ রান্না করতে বেশ ভালো লাগে। আর তখন তো বললাম যে গতকালকে আমার বড় ননাস এসেছিল। তো বড় আপু যখন আসে বাচ্চারা অনেক খুশি থাকে,
ওরা ওর ফুপ্পিকে আহ্লাদ করে মনা বলে ডাকে। তো ওরা অনেক অপেক্ষায় থাকে তার ফুপ্পির জন্য। তো এদিকে হচ্ছে ওহির জন্য নিডো আর হচ্ছে অ্যাপেলের জুস একটা, আর বাচ্চাদের জন্য কিছু বিস্কিট, আরও বিস্কিট ছিল, তবে ওগুলো সরিয়ে রেখেছিলাম যার জন্য আর সব কিছু ভিডিওতে দেখাতে পারলাম না। আর সাথে ছিল কিছু ফল, আম। তো এখন তো আমটাই বেশি চলছে, আমের দিন বলে কথা। এখানে হচ্ছে কিছু ফজলি আম, আর এই ফজলি আমটা হচ্ছে আদি, ওহি, আরাব সাথে আম্মু ওরা অনেক পছন্দ করে। আমটা বাচ্চারা মনে হয় বেশি পছন্দ করে। তো এদিকে হচ্ছে আমি আমগুলো একটু গুছিয়ে রাখছিলাম। আর সাথে হচ্ছে আরও কিছু আম্রপালি আম এনেছে। আর হচ্ছে ওরা নাশপাতি আর পেয়ারা এগুলো খেতে পছন্দ করে, তো ওদের জন্য এগুলো এনেছে। তবে আমি এখন একটা আপুর কমেন্ট পড়ে নিব। সাদিয়া লাইফ স্টোরি ব্লগ থেকে আপুটা লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু তোমার ভিডিওটি লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নিলাম, মাশাল্লাহ ঠিক কথা বলেছ আপু, যে কোনো কাজে ভাগাভাগি করে নিলে তাতে অনেকটাই সুবিধা হয়। আপু খুব সুন্দর করে দুজা মিলে চা খেলে, তোমাদের মিলটা দেখে খুবই ভালো লাগলো, মাশাল্লাহ। এভাবে মিল মহব্বত থাকলে পরিবারের সবার মধ্যে একটা শান্তি বজায় থাকে। আপু খুব সুন্দর করে রান্নাবাড়া করে নিলে। কাঁঠাল আমারও তেমন একটা পছন্দ না, তবে আপু কিন্তু অনেক বড় একটা সুন্দর করে কমেন্ট করেছে, তবে আমি সেভাবে আর বড় কমেন্ট করতে পারলাম না, তাহলে আমার ভিডিওর অনেক কথাই বলা হবে না। তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কমেন্ট করার জন্য, আর তুমি যে এত মনোযোগ দিয়ে আমার ভিডিওটি দেখেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু তোমাকে। অনেক ভালো থেকো। তো এদিকে কিন্তু আমার ফল গুছানো হয়ে গিয়েছে। তো এর সাথে কিন্তু আরও কিছু কাটলিচু এনেছিল, তবে ওহির কাছে এই কাটলিচুটা এতটাই পছন্দ হয়েছিল, এখন খুবই অল্প পরিমাণে আছে, যার জন্য আমি আর সেটা ভিডিওতে দেখাতে পারলাম না। আর এদিকে হচ্ছে কিছু গুড় এনেছিল আপু। দেখা যায় আম্মু মাঝে মধ্যে হচ্ছে একটু ঠান্ডা পড়লে বা একটু বৃষ্টি বৃষ্টি হলে তখন একটু ঠান্ডা ওয়েদারে কিছু পিঠা বানায়, তখন আর কি গুড়টা ইউজ করা হয়। তো তার জন্য কিছু গুঁড়ো এনেছিল। তো ওইদিকে হচ্ছে আমি ফলগুলো গুছিয়ে রেখে এখন হচ্ছে কিছু কাচের পেলা নামানো হয়েছিল গতকালকে, তো সেগুলো একটু গুছিয়ে রাখছিলাম। আর এখন কিন্তু ভিডিওটা খুবই অন্ধকার আসছে, প্লিজ সবাই একটু ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওই যে বললাম যে কারেন্টও ছিল না, আর হচ্ছে বাইরের ওয়েদারটা তেমন ভালো না, যার জন্য ভিডিওটা ক্লিয়ার আসেনি। আর ডাইনিংয়ে আর ড্রয়িং রুমে হচ্ছে আইপিএসের লাইনটা ছিল, যার জন্য ওখানে ভিডিও করতে আমার সুবিধা হয়েছে। আর এখানে হচ্ছে স্টোর রুমে আর কিচেনে লাইনটা ছিল না, যার জন্য এখানের ভিডিওগুলো ক্লিয়ার আসছিল না। আর আমরা যখন কাচের জিনিসগুলো নামাই তখন চেষ্টা করি ইউজ করার পরে সাথে সাথে উঠিয়ে রাখার, কারণ বাচ্চাদের কোনো ঠিক নেই ওরা কখন ভেঙে ফেলে। তো যাই হোক, এদিকে হচ্ছে বারান্দার শুকনো যে কাপড়গুলো ছিল সেগুলো হচ্ছে আমি উঠিয়ে নিচ্ছি, কারণ এখন হচ্ছে বৃষ্টিতে আরও হয়তো কাপড়গুলো ভিজে যাবে। আর এই বৃষ্টি হচ্ছে আবার থেমে যাচ্ছে, এরকম হচ্ছে আবার মেঘলা হয়ে যাচ্ছে, এরকম ওয়েদার হয়ে আছে। আর এদিকে হচ্ছে আমার যা সবগুলো রুম ঝাড় দিয়ে নিচ্ছিল। তো ভিডিওর এই পর্যায়ে এসে আরেকটা আপুর কমেন্ট পড়ে নিচ্ছি। তামান্না কেয়াস আইডি থেকে আপুটা লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। আপু লাইক দিয়ে তোমার ভিডিওটি শুরু করলাম, ইনশাল্লাহ শেষ পর্যন্ত আছে আপু। অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে আমার পাশে থাকার জন্য, অনেক অনেক ভালো থেকো আপু, অনেক দোয়া রইল। তো এদিকে কিন্তু আমার জায়ের রুম ঝাড় দেওয়া প্রায় শেষ হয়ে গিয়েছে। আর অন্যদিকে হচ্ছে আমার হাতের কিছু কাজ ছিল, সেগুলো করে নিয়ে আমি একটু নারকেল কুড়াবো। গতকালকে হচ্ছে আম্মু নারকেলটা কুড়াতে বলেছিল, তবে গতকালকে সেভাবে আর সময় পাইনি। তো আজকে হচ্ছে একটু নারকেলটা কুড়াচ্ছি, তার কারণ হচ্ছে এখন কিছুদিনের মধ্যেই হচ্ছে তালের বড়া বানানো হবে। আর আম্মুর হাতের এই তালের বড়াটা মাশাল্লাহ এত ভালো হয়, এত লোভনীয় হয়, আর নারকেল দিয়ে তো করে আরও বেশি ভালো লাগে। এখন হচ্ছে আমি আমার আরেকটা প্রিয় আপুর কমেন্ট পড়ে নিব।
আমি সুগৃহিণী আইডি থেকে আপুটা লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু লাইক দিয়ে তোমার ভিডিওটি দেখা শেষ করলাম। আপু মাশাল্লাহ, তোমরা দুজা খুব মিলেমিশে কাজ করো। আপু বিকেলের পুকুর পাড়ের পরিবেশটা আর ফুলটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপু কাঁঠালটাও আমার খুবই পছন্দ। অনেক অনেক ধন্যবাদ আপু তোমাকে এত সুন্দর মন্তব্য করার জন্য আর সবসময় আমার পাশে থাকার জন্য। অনেক অনেক দোয়া রইল আপু তোমার জন্য। আর এদিকে হচ্ছে আমি রান্না করছিলাম, এখন হচ্ছে পাট শাকটা ভালো করে রান্না করে নিচ্ছি। তবে মিষ্টি পাট শাকটা আমার কাছে বেশি ভালো লাগে, এটা আমার খেতে অনেক ভালো লাগে। তো এদিকে হচ্ছে পাট শাকটা রান্না করছি আর অন্য চুলাটায় হচ্ছে টাকি মাছের জন্য পেঁয়াজটা ভালো করে বাদামি করে পরিমাণ মতো মশলা দিয়ে কষিয়ে নিচ্ছিলাম। আর বাহিরে তখন এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, মানে ভিডিও যে করব সেরকম অবস্থা ছিল না, তবে ফোনের লাইটটা অন করে তখন আর কি ভিডিও করছিলাম। রোকসানাস ব্লগ থেকে আপুটা লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু লাইক দিয়ে তোমার ভিডিওটি শুরু করলাম, ইনশাল্লাহ শেষ পর্যন্ত আছে আপু। অনেক ধন্যবাদ আপু তোমাকে এত সুন্দর মন্তব্যের জন্য আর আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এপাশে হচ্ছে আমি সবজিটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর অফ ক্যামেরায় পানিটা দিয়ে ভালো করে জাল করে নিয়েছি। এখন হচ্ছে ভেজে রাখা যে টাকি মাছ ছিল সেটা দিয়ে দিয়েছি। বয়সটা যেহেতু পরে দিচ্ছি, তবে রান্নাটা মাশাল্লাহ এত লোভনীয় হয়েছিল, সবাই খেয়ে অনেক ভালো বলেছে আর মাশাল্লাহ আমার কাছেও খেতে ভালো লেগেছিল। আর টাকি মাছটা এভাবে একটু হালকা ভেজে নিয়ে রান্না করলে একটা গ্রানও আসে, খেতেও ভালো লাগে। আর এদিকে কিন্তু আমার রান্নাটা করা প্রায় শেষ হয়ে গিয়েছে। আর এদিকে হচ্ছে রান্নার কাজ শেষ করে আরও কিছু কাজ ছিল সেগুলো সেরে তারপর হচ্ছে কিছু কাপড় ছিল ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলো একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। আর সেই সাথে কিন্তু কাপড়গুলো ধুয়ে ভালো করে মেলে দিয়ে আমি কিন্তু গোসলটাও করে নিয়েছি। দুপুরের পর থেকে আমার আর সেভাবে ভিডিও নেওয়া হয়নি, তবে এখন যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে সন্ধ্যার পরের একটি ভিডিও। আজকে হচ্ছে আম্মু একটু জর্দা বানাচ্ছে রান্নার শেষে আর কি। যখন দুপুরে রান্নাটা করছিলাম তখন আর কি জর্দার ভাতটা রান্না করে নিয়েছিলাম। এখন হচ্ছে একটু রাইস কুকারে সব উপকরণ একসাথে মিক্স করে দিচ্ছিল। এখানে হচ্ছে চিনি, গুঁড়ো দুধ, ঘি আর হচ্ছে একটু আগে যে দেখালাম মালতার রস, আর হচ্ছে গ্রেট করা মালতার যে খোসাটা আছে সেটা, আর মুরব্বা, পরিমাণ মতো কিচমিচ, বাদাম কুচি সব কিছু দিয়ে একবারে ভালো করে মিক্স করে বসিয়ে দিবে। আর এটা হচ্ছে আমরা এভাবে রাইস কুকারে এভাবে দিয়ে রাখি, তাতে করে ভালোভাবে হয় আর কি। আর এই যে ঘিটা দেখালাম, পরিমাণ মতো ঘিটা দিচ্ছিল। তো মাশাল্লাহ এত লোভনীয় হয় জর্দাটা আর কালারটাও বেশ ভালো হয়, একেবারে পারফেক্টভাবে হয়। অনেকে হচ্ছে চুলায় করে, অনেকে রাইস কুকারে করে, তবে আমরা যখন ভাতটা রান্না করি দুপুরে রান্নার সময় বাইরে থেকে করে নিয়ে আসি, আর যখন করব সব কিছু একেবারে উপকরণ মিক্স করে তারপর হচ্ছে এভাবে রাইস কুকারে দিয়ে রাখি। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই তো দেখুন মাশাল্লাহ এটা কিন্তু হয়ে গিয়েছে, বেশিক্ষণ লাগেনি, 20 থেকে 25 মিনিট লেগেছিল। তো তারপরে ফাইনাল লুকটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো কথা বলতে বলতে আমার ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।